ভাই এই বেটা এন্ডুডো স্টার্ট সিস্টেম আছে গুড মর্নিং ব্রোজ, ওয়েলকাম টু সানিগিরি হেডকোয়ার্টার। অনেকদিন পরে একটা রেগুলার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর মন্দির খারাপ ছিল, মন্দির ভালো হইতে টাইম লাগছে। ক্যামেরা হারানোর যেই বেদনা সেটা পার হইতে একটু সময় লাগছে। তার পরবর্তীতে আবার ক্যামেরা হারানোর বেদনা যতক্ষণে কাটিয়ে উঠলাম তখন জানছি আরও কিছু জিনিস চোর ভদ্রলোক নিয়ে গেছে, যেটা ক্যামেরার সাথেই ছিল, যেটা আমি তৎক্ষণাৎ নোটিস করি নাই। যখন ট্যুরে বের হবো ওই জিনিসগুলো যখন খুঁজতেছিলাম তখন গিয়ে দেখি আচ্ছা চোর এগুলোও চুরি করে নিয়ে গেছে। একটা লাইট সেট আপ ছিল ছোটো, সেটা চুরি করে নিয়ে গেছে। তার পরবর্তীতে DJI Pocket 3-র একটা এক্সট্রা ব্যাটারি ছিল, পাউচ ছিল, সেটাও চুরি হয়ে গেছে। তার পরবর্তীতে এই যে স্ট্যান্ডটা আছে, কিন্তু স্ট্যান্ডটা আমি ইউজ করতে পারতেছি না, তার কারণ হলো এখানে একটা মাউন্ট যেটা ক্যামেরার সাথে ছিল সেটাও চলে গেছে। আল্লাহ চোরকে হেদায়েত দেখ। যাই হোক, আসেন আমরা একটু ভালো কথা বলি। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। যারা আপনারা কাহিনীর ব্ল্যাকটার জন্য ওয়েট করতেছিলেন, আমাদের কাহিনীর নতুন প্রোডাকশন চলে আসছে। এখন থেকে কাহিনীর ব্ল্যাক আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। আর গুড নিউজ এটা না, গুড নিউজ হচ্ছে কাহিনীর প্রোডাক্টের দাম কমছে। আমাদের আগের যে প্রোডাকশনটা ছিল সেটা হচ্ছে এটা, আর নতুন যে প্রোডাকশন সেটা হচ্ছে এটা। সো আগের প্রোডাকশনে আর এই প্রোডাকশনে সেম কাপড়টাই ব্যবহার করা হয়েছে, কিন্তু আগের প্রোডাকশনের যে GSM সেটা ছিল হাই, প্রায় 220 GSM-এর মতো। আর এখনকার যেই কাপড় সেটার GSM কম, সেটা হচ্ছে 170 থেকে 180 GSM। আগেরটা থেকে এটা বেশি লাইটার হয়েছে, এটা 30% লাইটার। আর যার কারণে আমাদের প্রোডাক্টের খরচ কম পড়ছে এবং আমরা প্রোডাক্টের দামও কমাইতে সক্ষম হয়েছি। যারা এতদিন দাম বেশি দেখে কিনেন নাই তাদের জন্য এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। আবার আগে যারা কিনছেন তারা মন খারাপ করেন না, আপনাদেরটা ভাই একবারে মোস্ট প্রিমিয়াম কাহিনীর প্রোডাক্ট। এটা সামনে আর পাবো কিনা জানি না। আমার এই বাসার গ্যারেজের মধ্যে বিড়াল আছে, যার কারণে হচ্ছে বাইকের উপরে এগুলো দেওয়া। এই যে অলরেডি বিড়াল এখান দিয়ে কাম ঘটাই দিছে। এই বাইকটার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বিড়াল বসে বসে নখ দিয়ে এই কাজটা করে, যার কারণে হচ্ছে এই যে বাইকের উপরে এগুলা দিয়ে রাখা। কিছুটা যদি সেভ করা যায়। এই ভদ্রলোককে চিনেন? এই ভদ্রলোকের এখানে আসার কথা, কিন্তু সে কই? কি খবর সাদাব রেজা, কেমন আছেন? একটু হাই হ্যালো দিয়ে দেন। থাক বলেন না, ক্যামেরা অন আছে। ইয়েস স্যার। কতগুলা নিব, মানে সবগুলা চারটার একটা কালেকশন বানাবো নাকি? এটা হচ্ছে নতুন প্রোডাকশন আসছে। ও, জীবন কেমন চলতেছে সেটা বলেন। ট্রিপ দিয়ে আসলাম, এখনো মানে ওই রেস কাটাইতে পারতেছে না। এই দেশে আইসে ভালো লাগতেছে না। 1 মাস ধরে ট্রিপ দিয়ে এখানে আইসে অ্যাডজাস্ট করা আসলে খুব কঠিন। সাদাব রেজা হচ্ছে তার বোরেনিয়া ট্যুরে গেছিল, ইন্দোনেশিয়া আর হচ্ছে মালয়েশিয়া। লম্বা ট্রিপ, ড্রিম ট্রিপ, মানে হচ্ছে টোটাল 1 মাসের ট্রিপ দিয়ে আসছে। জোস। কবে যেরকম বনিয়া ঘুরতে পারবো না। আর আসছি হচ্ছে সাওয়ারির দিকে, কারণ হচ্ছে সাওয়ারিতে অনেক অনেক বাইক আছে। আজকে একটা নতুন বাইক চালাইতে মন চাইতেছে অনেক। এই রয়্যাল এনফিল্ড এগুলো কি গত মাসে যেগুলো দেখে গেছি ওগুলো নাকি নতুন? আগেরগুলো সোল্ড আউট। এত বাইক তোমরা পাও কই? মানে সাওয়ারিতে কয়দিন আগে দেখে গেছিলাম অনেকগুলোর। এই বাইকটা এটা হচ্ছে মোটামুটি 4-5 বছর বয়স, বাট চলছে 1600 কিলো, কেউ বিশ্বাস করবে না। কি কত বছর বয়স? 4-5 বছর অলমোস্ট। ওনার হচ্ছে 18টা বাইক, এখন কোনটা রেখে কোনটা চালাবে? 18টা বাইকের মধ্যে 2টা আমাদের কাছে বিক্রি করছে। আমরা এত বড় লোক কবে হবো? আচ্ছা, আজকে সাওয়ারি থেকে একটা বাইক নেব। আমার একটু রয়্যাল এনফিল্ড চালাইতে মন চাইতেছে। সাওয়ারিতে রয়্যাল এনফিল্ড দেখি হিউজ অনেকগুলো আছে, দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই একটা হান্টার, তার পরবর্তীতে ক্লাসিক, তার পরবর্তীতে এখানে আরেকটা হান্টার, এখানে আরেকটা হান্টার, তার পরবর্তীতে এখানে আরও আছে, মেটিওর আছে, তার পরবর্তীতে ক্লাসিক আছে। কোনটা নিব বলো? হান্টার। হান্টার কেন? ভালো লাগে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে হান্টারই চালাই নাও। আমি চালাচ্ছি হচ্ছে হান্টারটা, আর সাদাব ভাই চালাতেছে আমার জিক্সার 250। আর তার হেলমেট দেন।
মূলত একটু নতুন কিছুর টেস্ট নিতে মন চাচ্ছিল, যার কারণ হচ্ছে হান্টারটা নিয়ে বের হওয়া। যদিও হান্টারটা আমার ইন্ডিয়াতে চালানো হয়েছে, বাট বাংলাদেশের রাস্তায় একটু হান্টার চালাবো, একটা ফিল আসবে। তার উপরে আমার অডিয়েন্সের মধ্যে বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে মোটর সাইকেল লাভার, তো তাদেরও তো একটা ডিমান্ড আছে যে ভাই মোটর সাইকেল কোথায়, মোটর সাইকেল নিয়ে একটা ব্লগ করেন না কেন। এই যে ব্রো মোটর সাইকেল চলে আসছে, দেখেন ভালো লাগে কিনা, ককপিট কেমন লাগতেছে। আর এটা সাওয়ারি থেকে ধার নিয়েছি, মানে হচ্ছে কিছুক্ষণের জন্য নিয়ে চালাচ্ছি। আপনারা ভাই সাওয়ারি থেকে ধার নিয়ে চালাইতে পারবেন না, আপনারা সাওয়ারি থেকে কিনেই চালাইতে হবে। তবে হ্যাঁ, টেস্টের যদি দিতে চান তাহলে সাওয়ারিতে চলে যেতে পারেন। আর আমাদের সাথে আরও এক ভদ্রলোক অ্যাড হবে, তাকে নিব, তারপরে নিয়ে হয়তো কোনো একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা এখনও ঠিক করি নাই। সকালে 10% ঘুম বিসর্জন দিই। কেন? বেরিবাদ কি নদীর পারে কি? দিয়াবাড়ি যাওয়া যায়, একটা থাইল্যান্ড রাইডের রিউনিয়ন হয়ে গেল। ও তকির আমার পিছনে ছিল মনে হয়। রয়্যাল এনফিল্ডটা চালিয়ে খুব ভালোই লাগতেছে। এটার জিনিসপত্রের কোয়ালিটি খুব কড়া, ব্রেক, তারপরে এই যে ক্লাস লিভার, এগুলোতে হাত দিয়ে ফিল হইতেছে, খুব প্রিমিয়াম ফিল হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে পিছনে যে সাসপেনশনটা সেটা একটু বেশি হার্ড, একবারে সব শরীরে পুরা লাগে ঝাঁকুনি। আর এর পাশাপাশি সাউন্ড, সাউন্ডের পাশাপাশি টর্কও ভালো, কিন্তু থ্রটলে ফিল করা যায়। তবে এই যে সুন্দর সাউন্ড, এই সুন্দর সাউন্ডটা আপনি শুধু কানে ফিল করবেন না, পুরো শরীরে ফিল করবেন, হাতে পায়ে সব জায়গায় ফিল করবেন। 4-5,000 RPM যাওয়ার পরবর্তীতে এই যে দেখেন ভাইব্রেশন, মানে পুরা যত সাউন্ড বাড়বে তত পুরো শরীরে আপনার এরকম একটা ফিলিংস কাজ করবে। রাজুগুত্তরা যে প্রজেক্ট প্রকল্প আছে ওটার পাশে যে একটা লেক আছে, আমরা আগে ওইখানে গিয়ে বসতাম আর কি। ওইখানকায় খুব ফ্রেশ বাতাস ছিল, তার পরবর্তীতে পানি পরিষ্কার ছিল। এখন যখন ঢুকলাম, এবার ঢোকার পরেই নাকের মধ্যে একটা উৎকো গন্ধ এসে লাগলো, কারণ লেকের যে পানি সেটা একবারে খুব সুন্দরভাবে দূষিত হয়ে গেছে। এখন যেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বা সান্তা মারিয়াম ইউনিভার্সিটির পাশে আরেকটা লেক আছে, সেটার অপোজিট সাইডে এসে বসছি। এখানেও একেবারে খুব সুন্দর অবস্থা। আর এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে একটা রিভার ওয়াক। এটা এখন বাংলাদেশে এটা জোকস হয়ে গেছে আর কি। এই যে দেখেন, এই যে এখন তকিরা আমি বলতেছিলাম আর কি, ওই যে ভিয়েতনামে আমরা একটা রিভার ওয়াক, ইস ভাই কার সাথে কি ভাই কি সুন্দর আছিল। ছাগলের লাদি, আরে বেড়া রিভার ওয়াকে মানুষ হাঁটতেছে, ব্যায়াম করতেছে, খেলতেছিল, পোলাপাইন সাইকেল চালাতেছে, তারপরে পাশে তারপরে কফি শপ ফ্রি। এইখানে রিভার ওয়াকে আইবেন, দেখবেন যে মোবাইল গ্যাজেট সব লয়ে যাবে, একটু আইবে ঠ্যাক দিব, কেউ নাই, হ্যাঁ একাই কে আসুক সব নিয়ে যাবো একটু। হ্যাঁ, একটু সন্ধ্যা নামলে তো একবার অন্ধকার হয়ে যাবে। আজকে একটু র ভিডিও করতেছি, তার কারণ হচ্ছে আমার কাহিনী স্কোয়াডের মধ্যে একজন পোস্ট করছিল ওই যে আগের মতো র ফিল পায় না। আসলে র ফিল পাওয়ার জন্য কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে র মানুষজন লাগবে যাদের সামনে আপনি আসলে আনফিল্টার, সাদা, তারপরে তৌকির, এদের সামনে আমি আনফিল্টার, যার কারণে আমার কথাবার্তা ওইরকম বের হয় না। অত বেশি ডিপে যাওয়া যাবে না, যেগুলো ক্যামেরার সামনে বজায় রেখে করা যায় সেটাই করতে হবে। পাও দিয়া না সুইচ কোন কত নাকি বাইর কর। ও ভাই এই বেটা এন্ডুডো স্টার্ট সুইচ কোন লাগা, এই যে এটা ঢাকা দে, এটা ওই সাইডে ঢাকা দে, অপোজিটে। হ্যাঁ দে দে, ওই অপোজিটে দে, আর কি ঢাকা দে, ক্লাস ধর।
ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড বাই। কক্সে যাবি? না, কক্সে যাবো না, তুমি যাও একা একা। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সাদাব ভাই আমার 250টা নিয়ে যাচ্ছে। সাদাব ভাই বলতেছিল ভাই আর ওইদিকে যাবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপাতত আপনার কাছে বাইকটা রাখেন, তাহলে পরে দিয়ে যাবেন। আজকে যে পরিমাণ গরম পড়তেছে, আর আমাদের শর্ট আড্ডার সেশন এখানেই শেষ। সবাইকে আর আসলে আগের মতো পাওয়া মুশকিল, কারণ সবারই প্রচুর পরিমাণ ব্যস্ততা। তৌকিরের বিজনেস বড় হয়েছে, সেখানে প্রচুর পরিমাণ টাইম দিতে হয়। আমাদের সাথে যখন থাকে তৌকিরের যেই পরিমাণ কল আসে, তারপরে এই যে সাদাব ভাই বিয়ে করে ফেলছে, তারপরে ধরেন আমার বন্ধু হৃদয় বিয়ে করে ফেলছে, সবারই আসলে ব্যস্ততা বেড়ে গেছে। আমার কাহিনী স্কোয়াড গ্রুপের মধ্যে একজন পোস্ট করছিল যে আমার ভিডিও দেখে আগের মতো সেই রনেসটা বা সেরকম ওই যে আগে যেরকম বান্দরামি করতাম সেরকম কিছু হয়তো সে পায় না আর কি। আসলে কি আমাদের বয়স বাড়ছে, বয়সের বাড়ার সাথে সাথে একটা ভার চলে আসছে, এবং সেই ম্যাচুরিটিটা ভিডিওর মধ্যে প্রকাশ পাবে, এটা অস্বাভাবিক না। ব্লগিংটা যদি আর্ট হয় তাহলে আমি হচ্ছে এটার আর্টিস্ট। আর্ট কেমন হবে সেটা আর্টিস্টের উপরে নির্ভর করে, আর্টিস্টের পারিপার্শ্বিক অবস্থার উপরেই নির্ভর করে। যেমন ধরেন যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন এক ধরনের লাইফস্টাইল ছিল, তখন রেসপন্সিবিলিটিস কম ছিল। এখন এক ধরনের লাইফস্টাইল, এখন এক ধরনের রেসপন্সিবিলিটিস। তাই আগের সানি আর আমি নেই, স্বাভাবিক, আমার পরিবর্তন হয়েছে। আগের সানি ধরেন তখন মাস শেষে টিউশনির টাকা আসতো, সেটা নিয়ে টেনশনে থাকতো যে 2 দিন পরে টিউশনির টাকা দিচ্ছে, 2 দিন আগে দিলে ভালো হইতো, এরকম ধরনের টেনশন করতো। আর এখন টেনশন করে হচ্ছে ধরেন 2.5 লাখ টাকার ক্যামেরা হারাই গেছে, সেটা নিয়ে টেনশন করতে হয়। তাই অনেক কিছু শিফট হয়ে গেছে, তাই আমি চাইলেও আগের স্থানীয় হয়ে যেতে পারবো না। আমার যে টাইপ অফ কন্টেন্ট সেটা হচ্ছে আমার লাইফস্টাইল বেসড কন্টেন্ট। এখানে আমি চেঞ্জ হইলে আমার কন্টেন্টও চেঞ্জ হবে। আমার কন্টেন্ট আসলে ওই যে ট্রেন্ডি কন্টেন্ট না, ট্রেন্ডে চলতেছে এখন একটা নাচ, সানি ভাই ওইটা একটা নাচ দিবে, আমার কন্টেন্ট ওইরকম না। তারপরে ওই যে মাঝখান দিয়ে একটা চলতেছিল না গান, দামিয়ঙ্গের, সো আমি এগুলো তো করি না। যদি এগুলো করতাম তাহলে আপনারা আমাকে সবসময় সেম সানি দেখতে পাইতেন, কিন্তু সেম সানি হওয়া সম্ভব না। আপনারা যারা চিন্তা করতেছেন যে আগে ওইরকম ছিল, আগে ওই ফিলটা পেতাম, এখন এই ফিলটা পাই না, আমি চাইলেও আপনাকে ওই ফিলটা দিতে পারবো না, এটাই হচ্ছে স্বাভাবিক, এবং এটাকে মেনে নেন। এটাকে মেনে নিলেই সানিগিরির সাথে এখনকার সানিগিরির সাথে আপনার কানেকশন বিল্ড আপ হবে আর কি, খুব তাড়াতাড়ি। যাই হোক, এখন খাবার দাবার করতেছি হচ্ছে আম, তার পরবর্তীতে এই একটা ফল। এই একটা ফল আপনারা চিনেন কি না, এই ফলটা হচ্ছে আমি লক্ষ্মীপুরে খাইতাম আর কি, এটার নাম হচ্ছে গাব। তো বাজারে গেলাম, হঠাৎ করে এই ফলটা চোখে পড়ছে, দেশি ফল আর কি, এটা নিয়ে আসছি বাসায় খাওয়ার জন্য, এবং এটার গ্রান্ড আমার কাছে খুব ভালো লাগে। চলেন এখন যাবো হচ্ছে আমরা ফুটবল খেলতে। ফুটবল খেলা চলতেছে সপ্তাহে 2 দিন। আজকে আরেকটা জায়গার মধ্যে খেলতে যাচ্ছি, যদি সেখানে রেগুলার খেলি তাহলে সপ্তাহে 3 দিন এখন ফুটবল খেলা হবে। এখন বাসে হচ্ছে রাতের প্রায় 9টা, 9:30টায় আমার খেলা। বেরোইছি এই হান্টারটা নিয়েই, এটারে সাওয়ারিতে এখনও দিই নাই, এটা 2-1 দিন আমার কাছে থাকবে, ঢাকা শহরের ভিতরে রাইড করব, এক্সপিরিয়েন্স নিব জাস্ট এই। আর আপনারা যদি চান আপনাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যদি আপনারা চান আর কি। আপনারা তাহলে কমেন্টে লিখে দেন সই, এটা লিখেন, তাহলে আমি বুঝবো যে আপনারা চাচ্ছেন, তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে একটা ভিডিও আমি করব। ঢাকা শহরের ভিতরে কেমন রাইডিং এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। আর আজকে যে জায়গাটার মধ্যে খেলতে যাচ্ছি সেটার জন্য আমি একটু এক্সাইটেড। বসুন্ধরা কিংস এরেনার ভিতরে হচ্ছে সম্ভবত মাঠ আছে, ওইখানে আগে কখনো আমার খেলা হয় নাই, যার কারণে আই এম এ বিট এক্সাইটেড। আর আজকের ব্লগটা বড় করবো না, আজকের এই র্যান্ডম ব্লগ একটু পর্যন্তই থাকুক। যদি আপনারা বসুন্ধরা কিংস এরেনা দেখতে চান তাহলে আর একটু থাকতে পারেন। তবে আমি বিদায় নিয়ে নিচ্ছি, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ও কি খবর? আচ্ছা এটার ভিতরে তাই? তা আমি তো সাদা পরে আসছি, বুঝলাম না। ও বিপ আছে, তাহলে তো হইলো। এখানে টোটাল 3টা ফিল্ড, এই যে এই একটা, তার পরবর্তীতে এই একটা, আর ওই একটা, প্রত্যেকটার মধ্যে খেলা চলতেছে, এবং গ্রাসের কোয়ালিটি ভালো, সাথে ওই যে সুরকি বলে না, সুরকি দেওয়া আছে, এবং খুব নতুন হয়েছে তো, এবং মাঠের সাইজটাও মোটামুটি বড় আছে, 7 সাইড, খুব ভালোভাবে খেলা যাবে। অস্থির ফুটেজ, কিন্তু হেলমেটটা